ফলুই মাছ আমাদের একটি অতি পরিচিত মাছ এবং যেটা দেখা যাচ্ছে যে হারিয়ে যাওয়া মাছের ভিতরে এটা কিন্তু অন্যতম মাছ। এই মাছের ডিম সাধারণত মিষ্টি জলে থাকে এবং এটা সাধারণত পানাযুক্ত পুকুরে বা এমনি পুকুরে যেখানে থাকে এরা কিন্তু ডিম পাড়ে। পানার নিচে যদি কোনো কাঠ থাকে বা কোনো পাথরের খাঁজে এরা কিন্তু ডিম পাড়ে। সেই ফলুই মাছের প্রজনন পদ্ধতি নিয়ে আমরা এখানে আলোচনা করব, কারণ ধীরে ধীরে এই যে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র যেমন কমে যাচ্ছে, তার জন্য ফলুই মাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এর জন্য কৃত্রিম উপায়ে বাচ্চা তৈরি করে এই ফলুই মাছের চাষ পদ্ধতি নিয়ে আজকে এই আলোচনা। নমস্কার, অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই যে আমাদের যে ব্রিডিং চেম্বার, যেটা এই গ্লাস ব্রিডিং চেম্বার বা যেটাকে আমি বলেছি যে ওয়ান ইন অল, এখানে নানা রকম মাছ কিন্তু এখানে প্রজনন করা যায়। এটা দেখা যাচ্ছে এই যে গ্লাস ব্রিডিং চেম্বারে এখানে কিন্তু কচুরিপানা দেওয়া আছে। এই কচুরিপানাতে কি হচ্ছে, ফলুই মাছের ডিমটা আঠালো, সেটাকে ডিমটাকে আটকানোর জন্য এটা করা হয়। এই জায়গাটাতে ইঞ্জেকশন দিয়ে ফলুই মাছটাকে ছাড়া হবে। এই হচ্ছে ফলুই মাছের প্রজননের যেটা পরিবেশ, অর্থাৎ সেখানে শাওয়ার থাকছে যে ঠান্ডা করার জন্য, এবং এখানে আঠালো ডিম আটকানোর জন্য কচুরিপানা এখানে দেওয়া আছে। এই পদ্ধতিতে এখানে কিন্তু এই ফলুই মাছের এখানে প্রজননটা আমরা করব। প্রণোদিত প্রজননের জন্য ফলুই মাছকে সাধারণত আমরা দুটো ডোজ দিই, এবং তার ভেতরে কি হচ্ছে পিটুইটারি গ্রন্থির জন্য এটা দুটো ডোজ। প্রথম ডোজ হিসাবে পিটুইটারি গ্রন্থি সাধারণত 4 মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েটের জন্য এটা স্ত্রী মাছের ক্ষেত্রে, এবং স্ত্রী মাছের ক্ষেত্রে দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়া হয় সেটা 8 মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েটের জন্য। এই সময় পুরুষ মাছকে দেওয়া হয় প্রতি কেজি বডি ওয়েটের জন্য 4 mg প্রতির জন্য, অর্থাৎ 4 mg, অর্থাৎ যেটা হচ্ছে হরমোনের মাত্রা হচ্ছে প্রথম ডোজ হচ্ছে স্ত্রী মাছের ক্ষেত্রে 4 mg, দ্বিতীয় ডোজ হচ্ছে 6 থেকে 8 ঘন্টা পরে 8 mg, আর এর হচ্ছে পুরুষ মাছের ক্ষেত্রে সেটা 4 mg প্রতি কেজি বডি ওয়েটের জন্য। এইভাবে আমরা পিটুইটারি গ্রন্থি দেওয়া যায়। যদি কৃত্রিম উপায়ে মানে কৃত্রিম হরমোন অর্থাৎ সিনথেটিক হরমোন দিয়ে যে আমরা করি, যেটাকে আমরা বিভিন্ন নামে যেটা পাওয়া যায়, ওভাপ্রিম, ওভাটাইড, গোনোপ্রো, স্পনপ্রো, সেই যে কোনো একটা সিনথেটিক হরমোন নিয়ে আমরা সেটাকে পুরুষ মাছের ক্ষেত্রে এবং স্ত্রী মাছের ক্ষেত্রে একক ডোজই দেওয়া হয়। পুরুষ মাছের ক্ষেত্রে সাধারণত 2 ml প্রতি কেজিতে দেওয়া হয়, আর স্ত্রী মাছের ক্ষেত্রে সাধারণত 0.4 ml প্রতি কেজিতে দেওয়া হয়। অর্থাৎ ঠিক পুরুষ মাছকে যেটুকু দেওয়া হচ্ছে তার ডবল ডোজটা স্ত্রী মাছের ক্ষেত্রে দেওয়া হয়। এরপরে যেটা 6 থেকে 8 ঘন্টা পরে যখন এদের স্ত্রী মাছের ক্ষেত্রে এই ডিমটা নরম হয়ে যায়, সেই সময় এটাকে আমরা কি করি, তার পেট টিপে এটাকে সেই সময় আমরা ডিমটাকে বার করে নিই। যদি আমরা ডিম না বার করি, সেই জায়গায় কিন্তু এই যে আমরা কচুরিপানা দেওয়া আছে সেই কচুরিপানাতে গেলে এই ডিমগুলো পারবে এবং আঠালো ডিমগুলো সেটা কচুরিপানা সে করে আটকায়। এই পদ্ধতিটা আমরা এই গ্লাস ব্রিডিং চেম্বারে আমরা এখানে এটা এর যে ইনডিউস এবং ন্যাচারাল ব্রিডিং এটা কিন্তু করা সম্ভব। এই প্রণোদিত প্রজননের জন্য যে হরমোন যে দেওয়া হয়, সেই সিনথেটিক হরমোন বা পিটুইটারি গ্ল্যান্ড কোথায় দেওয়া হচ্ছে, এই যে দেখুন এটা হচ্ছে এটা ল্যাটারাল লাইন বা পার্শ্বরেখা বলে, এবং ডরসাল ফিন, এই ডরসাল ফিনের ঠিক যে মাঝামাঝি জায়গায় এখানে হরমোনটাকে প্রয়োগ করা হয়, এবং যেটা যে নির্দিষ্ট মাত্রায় স্ত্রী এবং পুরুষ এইভাবে দেওয়া হয়। কারণ এটা আমি বলেছি সিনথেটিক হরমোনের ক্ষেত্রে একটাই ডোজ দেওয়া হয় স্ত্রী মাছকে এবং পুরুষ মাছকে, সেইভাবে এখানে এই যে নির্দিষ্ট স্থানে এখানে ইঞ্জেকশনটাকে এটাকে দেওয়া হয়। হরমোন প্রয়োগের পরে যেটাকে বলেছি স্বাভাবিকভাবে এই মাছটাকে আমরা এই যে আমাদের ফিশ ব্রিডিং চেম্বারে এখানে আমরা ছাড়ছি, এই জায়গাটাতে এরা কি করে তারা প্রাকৃতিক প্রজনন করার জন্য এটা ছাড়ছে, অর্থাৎ ইনডিউস মানে হচ্ছে ইনডিউস ন্যাচারাল ব্রিডিং, বা এটা হচ্ছে যে হরমোন দেওয়ার পরে এটা ন্যাচারাল ব্রিডিং করতে পারে বা নতুবা এটা স্ট্রিপিং করা যায়, সেই জন্য এখানে কিন্তু ছাড়া হলো। ডিম পাড়ার মানে নিষিক্ত ডিমের পর যখন হলো ডিম পারলো, মোটামুটি এটা দেখা যাচ্ছে যে বলেছি যে 6 থেকে 8 ঘন্টা পরে স্ট্রিপিং করে ফার্টিলাইজ করা হয়, নতুবা এরা ন্যাচারালি ব্রিডিং করলে সেইটাকে আঠালো ডিমটাকে থেকে বাচ্চা ফুটতে প্রায় 24 থেকে 30 ঘন্টা লেগে যায়। এরপরে সেই বাচ্চা কুসুম থলে নিঃশেষিত প্রায় আবার 1.5 থেকে 2 দিন সেই জায়গায় লেগে যাচ্ছে, অর্থাৎ 36 ঘন্টা থেকে 48 ঘন্টা। এরপরে সেটাকে আমরা এই যে ডিমের প্রথম অবস্থায় যে খাদ্যটা ডিমের কুসুম বা কুসুম গোলা জল, মানে সেদ্ধ ডিমের কুসুম গোলা জল, সেটাকে খাওয়ানো যায়, নতুবা এখানে যে করে ছোট প্লাঙ্কটন বা কেঁচোর এটাকে জুস খাওয়ানো যেতে পারে, এবং তারপরে স্বাভাবিকভাবে এটাকে আমাদের এই যে কেঁচো বা অন্যান্য বড় প্লাঙ্কটন খাইয়ে এটাকে বড় করা হয়। ফলুই মাছের প্রজনন পদ্ধতি, এই যে
সদ্য প্রকাশিত, যেটা সম্পূর্ণ ব্রিডিং সহায়িকা, সেই বইটিতে এর কিন্তু সমস্ত বিবরণ রয়েছে, যেটা সারগাছি আশ্রম থেকে পাবলিশ হয়েছে। এবং এখানে দেখুন এই ফলই মাছের যে প্রজনন পদ্ধতি, এখানে কিন্তু বলা আছে কি করে স্ত্রী পুরুষ মাছ চিনবেন, এবং 18 ডিম যে পাড়ে তার যে প্রকৃতি সেটাও বলা আছে, এবং কৃত্রিম উপায়ে যে প্রজননের জন্য স্ত্রী পুরুষ মাছ চেনার যেটা ওই দেখে, অর্থাৎ ওদের যে জেনিটাল পেপিলি রয়েছে সেটা খুব রয়েছে, অর্থাৎ সরু, এবং স্ত্রী মাছের ক্ষেত্রে যেটা ভোঁতা সেটা দেখে চিনবেন। এছাড়াও হচ্ছে যে স্ত্রী মাছের ক্ষেত্রে ফোলা পেট, এবং যেটা পেটটাকে অনেকটা ঝুলে আছে, এবং পুরুষ মাছের শরীর কিন্তু অনেকটা সরু প্রকৃতির এবং তুলনামূলকভাবে কিন্তু ছোট, এবং 18 ডিম থেকে কিভাবে ওখানে বাচ্চা বেরোয় সেটাকে, এবং কতক্ষণ পরে বেরোয়, এই সমস্ত বিবরণী করা আছে, এবং কি করে এটাকে খাওয়াবেন এই বইটা আপনার সহায়ক পুস্তিকা হিসেবে আপনাদের কাজ করবে এই ফলই মাছের ক্ষেত্রে, প্রজননের ক্ষেত্রে। আশা করি এই আলোচনা ফলই মাছে যে কৃত্রিম প্রজনন পদ্ধতি, সেটাকে এই যে ভিডিও আমরা করলাম তার থেকে আপনারা উপকৃত হবেন এই আশা রেখে সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।